সূর্য ওঠার আগে হালকা কুয়াশা। দূর থেকে শঙ্খধ্বনি ভেসে আসছে গ্রামের প্রাচীন শিব মন্দির থেকে। মেহেরিন জানালার পাশে দাঁড়িয়ে, চোখে কৌতূহল, কিন্তু ভেতরে অদ্ভুত এক টান। প্রস্তুত? আজ কিন্তু বিশেষ দিন। আজ মহাশিবরাত্রি। জানি না কেন আজকে মনটা অন্যরকম লাগছে। রাহুল চুপ করে তাকিয়ে থাকে, তার চোখে কোমলতা, যেন না বলা অনেক কথা। মন্দিরে প্রথম স্পর্শ। মন্দিরে ঢোকার সময় ভিড়, ঘণ্টার ধ্বনি, ধূপের গন্ধ। হঠাৎ মেহরিন হোঁচট খায়। রাহুল দ্রুত তার হাত ধরে ফেলে। এক মুহূর্ত সময় যেন থেমে যায়। পুরোহিত শিবলিঙ্গে জল ঢালছেন। পুরোহিত গভীর কণ্ঠে, আজ আমরা শিবের কাছে শুধু আশীর্বাদ নয়, অন্তরের শান্তি চাইব। ওম নমো শিবায়। এর মানে কি? নিজের অহং ছেড়ে আলোকে গ্রহণ করা। তাকিয়ে থাকে রাহুলের দিকে, চোখে আলোর প্রতিফলন। তাহলে আজ আমিও আলো চাই। মন্দিরের পেছনে বট গাছের নিচে হালকা বাতাস, শুকনো পাতা ঝরছে। আমি অন্য ধর্মের, তবুও এখানে শান্তি পাচ্ছি। এটা কি ভুল? রাহুল একটু থামে, গভীর শ্বাস নেয়। ভুল তখনই যখন মন কাঁদে। যদি মন শান্ত হয় তবে সেটাই সঠিক পথ। বাতাসে মেহরিনের চুল উড়ে আসে। রাহুল আলতো করে সরিয়ে দেয়। দুজনেই থেমে যায়, চোখে চোখ, নীরব স্বীকারোক্তি। দূরে দাঁড়িয়ে দাদু মৃদু হাসেন। ধর্মের পথ ভালোবাসা ছাড়া পূর্ণ হয় না। কষ্টের মুহূর্ত। হঠাৎ বাইরে হয়েছই এক বৃদ্ধা অজ্ঞান হয়ে পড়ে গেছেন। লোকজন ফিসফিস, উপবাসের দিন, ঝামেলায় যেও না। মেহেরিন দৌড়ে যায়। দয়া করে কেউ সাহায্য করুন। রাহুল এক মুহূর্তও দেরি না করে তাকে কোলে তুলে নেয়। রাহুল দৃঢ়স্বরে, আজ যদি মানুষকে বাঁচাতে না পারি তাহলে পুজো করে কি লাভ? পুরোহিত সামনে এসে দাঁড়ান। পুরোহিত, শিব করুণার প্রতীক। আজ তোমরাই তার সত্যিকারের ভক্ত। মেহেরিনের চোখ ভিজে ওঠে। তুমি শুধু ভালো মানুষ নাও, তুমি আমার সাহস। রাহুল স্তব্ধ, হৃৎস্পন্দন স্পষ্ট শোনা যায়। সন্ধ্যা, নদীর ঘাট, সূর্যাস্তের লাল আলো জলে ঝিকমিক করছে। মেহেরিন প্রদীপ হাতে দাঁড়িয়ে। আজ একটা কথা বলবো? বল। আমি জানি না ভবিষ্যৎ কি, কিন্তু আজ তোমার পাশে দাঁড়িয়ে মনে হচ্ছে ভয় নেই। রাহুল ধীরে তার হাত ধরে। রাহুল আবেগ নিয়ে, বিশ্বাস শুধু ঈশ্বরের উপর নয়, কখনো কখনো মানুষের উপরও রাখতে হয়। তাদের চোখে জল, কিন্তু ঠোঁটে হালকা হাসি। সবাই প্রদীপ ভাসাচ্ছে, নদীতে আলো ভাসছে। তিথি দূর থেকে দেখে মুচকি হাসে। দাদা, আজ তোমার উপবাস সফল মনে হচ্ছে। শিব ধ্বংসের দেবতা, কিন্তু আজ তিনি আমার ভয় ভেঙে দিয়েছেন। মেহরিন চোখ বন্ধ করে প্রার্থনা করে। হে ঈশ্বর, যদি ভালোবাসা পবিত্র হয় তবে আমাকে শক্তি দিও। নদীতে অসংখ্য প্রদীপ, আলো আর অন্ধকার একসাথে মিশে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড ভয়েস মেহরিন গভীর আবেগে। ধর্ম মানে শুধু নিয়ম নয়, ধর্ম মানে সাহস করে ভালোবাসা। রাহুল ও মেহরিন পাশাপাশি দাঁড়িয়ে, তাদের হাত আলতোভাবে জড়ানো। পেছনে ধ্বনি, ওম শান্তি শান্তি শান্তি। নতুন সকাল, নতুন প্রশ্ন। কয়েকদিন কেটে গেছে মহাশিবরাত্রির পর। গ্রামে ফিসফাস শুরু হয়েছে। একজন গ্রামবাসী ধীরে সন্দেহের সুরে, ও মেয়ে তো অন্য ধর্মের, এত মন্দিরে যাওয়া কি ঠিক? মেহেরিন দূর থেকে শুনে ফেলে। তার মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে যায়। রাহুল এগিয়ে আসে। সবাই কথা বলবেই, কিন্তু তুমি কি ভয় পাচ্ছ? আমি ভয় পাই না, আমি চাই না আমার জন্য তোমার কোনো সমস্যা হোক। দ্বন্দ্বের শুরু। রাহুলের বাবা রাগান্বিত দৃঢ় স্বরে, ধর্ম শুধু অনুভূতি নয়, দায়িত্ব। তুই কি ভাবছিস ভবিষ্যৎ এত সহজ? রাহুল শান্তভাবে দাঁড়িয়ে থাকে। ভবিষ্যৎ কঠিন হতেই পারে, কিন্তু মিথ্যা হয়ে বাঁচতে চাই না। মেহেরিন নিজের ঘরে বসে নামাজ পড়ছে, তার চোখ ভেজা। হে আল্লাহ, যদি এই পথ ভুল হয় আমায় থামাও, আর যদি সঠিক হয় আমাদের শক্তি দাও। রাহুল কয়েকদিন মেহেরিনের সঙ্গে কথা বলে না। গ্রামের চাপ, পরিবারের কথা। মেহেরিন নদীর ঘাটে একা বসে। তিথি পাশে এসে বসে। তুমি কি দাদাকে ভালোবাসো? ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয়, প্রয়োজনে ছেড়ে দেবার সাহসও। দূরে রাহুল দাঁড়িয়ে, সব শুনছে। তার চোখে অনুতাপ, হৃদস্পন্দনের শব্দ হালকা শোনা যায়। কিছু মানুষ আপত্তি তুলছে। হঠাৎ রাহুল এগিয়ে আসে।
ধর্ম আমাকে মানুষ হতে শিখিয়েছে, আর মানুষ হওয়া মানে ভালোবাসা, সহানুভূতি, সম্মান। পুরোহিত সামনে এসে দাঁড়ান। শিব ধ্বংস করেন অহংকার। আজ যারা ঘৃণা ছড়াচ্ছে তাদের ভেতরের অন্ধকারই ধ্বংস হোক। সবাই চুপ। বাতাসের শব্দ। মেহরিন এগিয়ে আসে। আমি কারো ধর্ম বদলাতে আসিনি, আমি শুধু মানুষ হয়ে ভালোবাসতে শিখেছি। রাহুলের বাবা এগিয়ে আসেন। তিনি কিছুক্ষণ তাকিয়ে থাকেন, তারপর ধীরে বলেন, যদি তোমরা একে অপরের বিশ্বাসকে সম্মান করো তবে আমি বাধা হব না। মিউজিক ধীরে উঁচু হয়। মেহরিনের চোখ খুশিতে ভিজে ওঠে। তারা মনে মনে একসাথে প্রার্থনা করে, ওম নমঃ শিবায়। বিসমিল্লাহ। দুই প্রার্থনার শব্দ একসাথে মিশে যায়। তাদের হাত ধীরে ধীরে জড়িয়ে যায়। বিশ্বাস মানে একই পথ নয়, বিশ্বাস মানে একই হৃদয়। যেখানে ভালোবাসা আছে সেখানে ঈশ্বর নিজেই পথ দেখান। প্রথম পর্ব শোনার জন্য কমেন্ট করো। এই রকম ভালোবাসার গল্প শুনতে আমাদের সুইটিজ লাভ ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।